আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন পয়গম্বরকে হাউজে কাউসার গিফট করেন নাই, দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, যেদিন জমিন হবে তামার জমিন, সূর্য হাত মাথার উপরে চলে আসবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যে পান করবে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। কিয়ামতের বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। আল্লাহু আকবার বলে। দলে দলে মানুষ নবীজির কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আবন্তরে করে দেবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ আমার অনেক উম্মতকে আমি দেখতে পাইলাম, এইবার সংখ্যায় কেন কম দেখতে পাই? আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু হাবিবুল্লাহ, ও আমার নবী গো, আপনি আজকে পাইকারি দরে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটা অপরাধ করেছে যারা, হাউজে কাউসারের পানি পান করতে পারবে না তারা। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরো জোরে বলেন। আমার আল্লাহ তখন আসমান থেকে ডেকে বলেন, জিবরাইল রে, আমার বন্ধুর মনটা হয়েছে বাড়ি, আমি আল্লাহ সইতে নাহি পারি। আমার বন্ধুর মা নাই, বাবা নাই, যারে যা এ জিবরাইল যা, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল করা তাড়াতাড়ি। বলেন আল্লাহু আকবার। হযরত আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, আবার কেন মুস্কি হাসেন? আমার নবী তখন ডেকে বলে, ও আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা কারণটা জানো? কে তোমার হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবী তখন সাহাবায়ে কিরামদেরকে তিলাওয়াত করে শোনায়া দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? আর আধা ঘন্টা থাকা যাবে তো? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? একটু মনোযোগ দিয়ে শোনেন, আমরা মূল আলোচনায় চলে আসছি। কষ্ট হচ্ছে? ভালো করে বোঝেন। কোরআন শুনবেন, ঈমান বৃদ্ধি করে দেবেন কে? ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলাম, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলাম। আজকে আপনার বয়স 50-60 বছর পার হয়ে গেছে। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, কমপক্ষে 40 বার সূরা ফাতিহা দিনের মধ্যে পাঠ করতে হয়। কোনো মানুষ কি বিরক্ত হয়ে বলেছে যে সূরা ফাতিহা পড়তে আর ভালো লাগে না? কে বলেছে ভাই? কোন ইমাম সাহেব কি বলেছে আমি 30 বছর ধরে ইমামতি করি, সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়াই, কাল থেকে মাগরিবে সূরা ইখলাস দিয়ে শুরু করব, কুল হুয়াল্লাহু আহাদ? আপনারা পেছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। আর যে হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়াইতে চায়, বিনা বেতনে চাকরি করলেও তার পিছনে নামাজ পড়ব। তার মানে কি সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? মন খারাপ করছেন আপনারা? এজন্য বাজার গো আমার, ভালো করে বোঝেন, কোরআন আমাদের বুঝতে হবে, কোরআন আমাদের পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন সহি শুদ্ধ তিলাওয়াত করার দরকার আছে না নাই? নামাজ ভঙ্গের কারণ আছে 19টি। তার 1 নাম্বার কারণ, নামাজের ভিতরে অশুদ্ধ তিলাওয়াত করলে। কিছু কিছু তিলাওয়াতকারী আছে, দেখেন না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম আছে আছে, আলাম তারা কাইফা ফাআলা, এভাবে তিলাওয়াত করলে আপনার নামাজ হবে না। কথা বলেন না কেন? তিলাওয়াতের দিক দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো মহিলারা, মা বোনেরা। এরা যদি তিলাওয়াত করে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইব করতে করতে শেষ। আছে না নাই? আছে না? আপনাদের এলাকার মা বোনেরা না?
আউসিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তারতিলের সহিত স্পষ্ট করে ধীরে ধীরে সুন্দর করে সহিশুদ্ধভাবে তিলাওয়াত করতে হবে। এই হুকুম কার? যেমন তেমন ভাবে পড়লে হবে? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আমরা সহিশুদ্ধ তিলাওয়াত শিখবো ইনশাআল্লাহ। রাত অনেক হয়েছে, আমি এদিক সেদিক আর যাবো না। কোরআনের ভিতর আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছেন, মৃত্যু পর্যন্ত পড়েও কেউ বিরক্ত হবে না। কোরআনের আকর্ষণ চিরস্থায়ী, সুবহানাল্লাহ বলেন। কোরআন হলো উম্মতে মুহাম্মাদের জন্য জীবন্ত মুজিজা, সুবহানাল্লাহ বলেন। রাগ কইরেন না, কোরআনের কাছে আসেন, তেলাওয়াত করেন, দেখেন দিল অন্তর পরিষ্কার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দুনিয়ার সব বুঝি, কোরআন বুঝি না, বড় কপাল ফোড়া। কথা কন যুবকরে, ভালো করে বুঝবা, কোরআনের ভিতরে আল্লাহ পাক এমন একটা আকর্ষণ, এমন একটা মধু দিয়েছে, কিয়ামত পর্যন্ত কোরআন পড়লেও মুসলমানের কাছে বিরক্ত লাগবে না। একটা গান 2 দিন 3 দিন 4 দিন শুনলে মানুষ কয়ে প্যান পেনি বন্ধ করতো, রাগ হয়ে যায় মানুষ। কথা কন না কেন? রাগ আছে না এরকম? এক এক শিল্পী এসে এক এক গান গায় আমাদের সমাজে, আপনাদের এলাকায় নাই তো? মানুষ ওগুলো গান 10 বার 20 বার শোনার পরে মানুষ রাগান্বিত হয়ে বলে বন্ধ কর। কিন্তু কোরআন হাজার হাজার দিন শোনেন, হাজার হাজার বার পাঠ করেন, কি আর কারোর কাছে বিরক্ত লাগে? হ্যাঁ, কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছে, মৃত্যু পর্যন্ত মুসলমানের কাছে বিরক্ত লাগবে না। আল্লাহু আকবার বলেন। এই যুবক, একটু বসো বাবা, ওটা বসা করো না, এদিক খেয়াল করেন। 1 নম্বর আয়াত একটু খেয়াল করেন, 3টা আয়াত 30 মিনিট হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন আল্লাহু আকবার। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন পয়গম্বরকে হাউজে কাউসার গিফট করেন নাই, দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, যেদিন জমিন হবে তামার জমিন, সূর্য হাত মাথার উপরে চলে আসবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে রাসূলের হাতে 1 পেয়ালা হাউজে কাউসারের পানি যে পান করবে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। কিয়ামতের বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। আল্লাহু আকবার বলে। দলে দলে মানুষ নবীজির কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আবন্তরে করে দেবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ, আমার অনেক উম্মতকে আমি দেখতে পাইলাম, এইবার সংখ্যায় কেন কম দেখতে পাই? আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু হাবিবুল্লাহ, ও আমার নবী গো, আপনি আজকে পাইকারি দরে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টা অপরাধ করেছে যারা, হাউজে কাউসারের পানি পান করতে পারবে না তারা। কয়টা অপরাধ? কি কি অপরাধ শুনবেন? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? নবী গো, হাউজে কাউসারের পানি সবাই তো পাইকারি দরে পান করতে পারবে না। আমি আল্লাহ যাদের ভাগ্যে রেখেছি আপনি তাদেরকে পান করাইতে পারবেন। রাসূল দাঁড়িয়ে থাকবেন, ভালো করে বোঝেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউজে কাউসারের পেয়ালাগুলো ভরায়া দিবেন। হাউজে কাউসারের পেয়ালার সংখ্যা কত জানেন? আকাশের তারকার সংখ্যা গণছিলেন কখন? আপনাদের এলাকায় হিসেব নিকেশ নাই? কোন পণ্ডিত আছে? আকাশের তারকারাজি গুনে যেমন শেষ করতে পারবেন না, হাউজে কাউসারের পেয়ালা তেমনি গুনে শেষ করা যাবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পেয়ালা করে ভরায়া দিবেন। হযরত আবু বকরের দাম কেন বাড়ে জানেন? জান্নাতের 1 নাম্বার সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। ইসলামের জন্য 13টা দোকান ছিল, সব বিক্রি করে দিয়েছে।
সুবহানাল্লাহ বলবেন না? এর সুবহানাল্লাহ এমন কায়দায় বলে, সুবহানাল্লাহ মনে ঠান্ডা লাগছে নাকি? এখন রাগ করছেন আপনারা? একটু জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আর না হলে কাল সকাল 9টার পরে বউকে সাথে নিয়ে সুবহানাল্লাহ বইরেন। একটু এদিকে আসেন, সামনের দিকে যাই, মজার কথা আছে। আমি তো আসল কথা হাতি দেই নাই, অনেক কথা আছে, সামনের দিকে যায়। অস্থির হয়ে না যুবক, তোমাদের জন্য স্পেশাল বরাদ্দ আছে, একটু অপেক্ষা করো। লিল্লাহে তাকবীর। অনেক কষ্ট করে আসছি, বাবুল ভাই নিয়ে আসছে, আপনারাও আসছেন, কিছু না বলেই চলে যাব। মাইক ছাড়ছি আমি, আসি তো, একটু অপেক্ষা করেন। শীতেছে, একটু অপেক্ষা করেন। একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এখনকার মুসলমান 13টা দোকান 26টা বানায়, ইসলামের জন্য টাকা ব্যয় করতেই চায় না, খরচ করতেই চায় না। কলিজা থাকা লাগবে। মসজিদ মাদ্রাসার জন্য টাকা চাই, পকেটে হাত দিতে চায় না, কপাল পোড়া। আছে আছে, দিতে হবে। কৃপণতা করে কোনো লাভ নাই। যা দেবেন এটা আখিরাতের অ্যাকাউন্ট জমা থাকবে, ওটা বোনাস খালি হতেই থাকবে, বোনাস খালি হতেই থাকবে। আপনি কিয়ামতের ময়দানে ওই অ্যাকাউন্টের সব পায়া তখন বলবেন আল্লাহ আমি এত সব করি না কেন? ওই যে রিয়াজুল জান্নাত মাদ্রাসা ছিল, হ্যাঁ ছিল তো, ওই মাহফিলে 500 টাকা 1000 টাকা একবার দিয়েছিল, হুজুর চাইছিল। এতিম বাচ্চারা পড়াশোনা করতো, তোমার চোখের সামনে ছেলেরা পাগড়ি নিত, দেখো না? হ্যাঁ দেখছিলাম। কই মাদ্রাসায় যে দান করছিলাম, সে মাদ্রাসার একজন হাফেজ সাহেব তোমার টাকায় তোমার বাড়ির খানা খায়া, কথা কয় না কে, হাফিজ হয়েছিল। সে আবার যা এক জায়গায় খেদমত করছে, তার মাধ্যমে আবার শত শত হাফিজ হয়েছে, তার মাধ্যমে শত শত হয়েছে, তার মাধ্যমে হাজার হাজার হয়েছে। এরকম সংখ্যা হইতে হইতে তোমার ওই সামান্য রিজেক্ট দেওয়া, তোমার এই সামান্য খাবার, তোমার সামান্য জায়গা দেওয়া, তোমার সামান্য দান আজকে এই বিপুল পরিমাণের সব হয়ে তোমার অ্যাকাউন্টে জমা হয়েছে। দুনিয়াতে সবের কাজ কম করবেন, কিন্তু এটা আল্লাহ বাড়াইতে বাড়াইতে এত বাড়াইয়া দেবেন, কিয়ামতের ময়দানে আপনার এই সবের পাহাড় দেখে আপনি নিজে আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ এত ভালো কাজ তো করি নাই। আল্লাহ বলে করছিলিস কম, কিন্তু আমি বাড়াইতে বাড়াইতে এত বাড়াইয়া দিছি, যেই বাড়ানোর কারণে এখন তোরে জান্নাত দেব। কথা বুঝতে পারছেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু পিয়ালাগুলো ভরায়া দেবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। আল্লাহু আকবার। হযরত ওমর আবু বকরের হাত থেকে নিয়ে বিশ্ব নবীর হাতে দেবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করায় দেবেন। কারা কারা পান করতে চান একটু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তাকায় দেখো গো মালিক, এই টাঙ্গাইলের কালিহাতির মুসলমানেরা বিশ্ব নবীর হাতে হাউজে কাউসারের পানির পিয়ালা পান করতে চায়। আল্লাহ গো, আমাদের সবাইকে রসুলের সামনে দাঁড়াইয়া রসুলের হাত থেকে সেই হাউজে কাউসারের পিয়ালার পানি পান করার সৌভাগ্য দান করিও। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। এই যে হাউজে কাউসারের পিয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে যে একটু কষ্ট করা লাগবে, কথা বলে না? আপনি চাইলেন আর পিয়ালা পাইলেন, একটু ঠান্ডা পানি দিয়ে উজু করা লাগবে, কথা কয় নাকি? রাগ করেছেন? এই যে হাউজে কাউসারের পিয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে কষ্ট করা লাগবে। মনে করেন আমি মুসাফির মানুষ, আপনাদের এলাকায় আসার পরে একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম বাবা এক বদনা পানি নিয়ে এসে দাও তো, আমি একটু উজু বানাবো, কথা কয় নাকি? তো ওই ছেলেটা চকলেট পায় আনন্দের ঠেলায় মারছে দৌড়, মাঝপথে যে আচার খাইয়া পইরে গেছে, হাঁটু ছিলে গেছে, একটু রক্ত বের হয়েছে, চামড়া জড়ে গেছে, কথা বোঝেন নাই? কিন্তু চকলেট থাকার আনন্দ আর খুশির ঠেলায় দাঁড়াইছে। একটু বসেন বসেন, কথা বোঝেন? চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে, দাঁড়াইয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, ওই যে মাঝপথে পড়ে গেলা, আচার খাইছো, হাঁটুটা সিলে গেছে, একটু মনে রক্ত বের হয়েছে। ওই চকলেট থাকার খুশি আর আনন্দের ঠেলায় বলতেছে আমি এরকম কত পড়ে যায়, আমার কিছুই হয় না। ওই ছেলেটা যেমন চকলেটের আনন্দ আর খুশির কারণে পড়ে গেছে, ব্যথা পাইছে, যেমন কিছু মনে হয় না কঠিন কিয়ামতের ময়দানে রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে কিয়ামতের কষ্ট আপনার কাছে কষ্টই মনে হবে না। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে, ভালো করে বোঝেন। আর রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যাদের ভাগ্যে জুটবে এরা জান্নাতে যাবে, এ নিয়ে আর কোনো টেনশন আছে? তাহলে এই যে হাউজে কাউসারের পেয়ালা পর্যন্ত পৌঁছাতে গেলে একটু কষ্ট করবে, ঠান্ডা পানি দিয়ে উজু বানাইতে হবে, কথা কন নাকি আপনারা?
আপনি হয়তো বা যুবক মানুষ, মুখে একটু দাড়ি রাখছেন, বউয়ের সাথে ঘুরতে গেছেন, মানুষ আপনার বউকে দেখে বলে ভাবি ভালো আছেন, আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি, সাথে চাচার খবর কি? তখন বউ বাড়িতে এসে গেলে রাগান্বিত হয়, রাগ দেখায়, তোমার সাথে বাইরে যাওয়া যায় না, আমারে ডাকে ভাবি আর তোমারে ডাকে চাচা। যুবক বয়সে দাড়ি রাখছো, ওইটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে পারে। তুমি নতুন নামাজি, মসজিদে একটু নামাজ ধরতে গেছো, মানুষ ঠাট্টা, ও মুখ আবার মসজিদে আসছে, দেখি তোর নামাজ কয়দিন থাকে, ও এলাকার মনে হয় চৌকিদার। এ কথা কোন না? একজন নতুন মুসল্লি মসজিদে গেছে, আপনি ওয়েলকাম করবেন, স্বাগতম জানাইতেন, মারহাবা বলবেন যে আলহামদুলিল্লাহ ভাই তুমি যে মসজিদে আসছো আমার দিলটা খুশি হয়ে গেছে, এই যে আসছো মৃত্যু পর্যন্ত আল্লাহ যেন তোমাকে সেজদা দেওয়ার তৌফিক দান করেন। তা না করে আমরা সমালোচনা করি, হ্যাঁ উত্তর পাড়ার বাদশা দেখি নামাজ তোর কয়দিন থাকে, আছে না নাই? ওই লোকটা মন খারাপ হয়, আছে আছে। তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি, জোরে বলেন কয়টি? আল্লাহ 2 নাম্বার আয়াতে বলেন, জবান ছেড়ে সবাই পড়ুন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে কার জন্য? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। মারহাবা বলেন। তাহলে সালাত হবে কার জন্য? ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বোঝেন নাই? আল্লাহ বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো বান্দারে, 5 ওয়াক্ত সালাতে মসজিদে এসে মাথা নত করতে পারো, আমি আল্লাহ দুনিয়ার জীবনে তোমাদেরকে 2টা জিনিস দেব। যে বান্দা এই ঘরের মালিকের ইবাদত করবে, বান্দারে ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, 5 ওয়াক্ত সালাতে আমার কুদরতি কদমে মাথা নত করে যদি সিজদা দিতে পারো, 1 নাম্বার, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে আমি আল্লাহর কাছে মাথা নত করবে, ওই আল্লাহ রিজেকের ব্যবস্থা করব। রিজেক দাতাকে উত্তর পাড়া রাজ্জাক, ওটা তো আব্দুর রাজ্জাক দাস, গোলাম, আল্লাহর বান্দা। রাজ্জাককে, উত্তম রিজেক দাতাকে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ বলেন, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রে 33,000 ফিট গভীরতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের এলাকায় রাতের বেলা একটা প্রাণী বের হয়, কু কু কইয়া চিল্লায়, ওর নাম কি? শিয়াল পণ্ডিত। ওর নামে কি আপনাদের এলাকায় ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে? ওরে খাওয়ায় কে? একটা পাখি সকালবেলা নিরেক খালি পেটে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওর পেটে উদর ভরাইয়া বাসায় ফেরত পাঠায় কে? একটা ভ্যান চালক, রিক্সা চালক সকালবেলা খালি পেটে, খালি পকেটে বের হয়ে যায় না? 500 টাকা 1000 টাকার পকেটের ব্যবস্থা করে দেয় কে? দুনিয়ার এত মাকলুক আল্লাহ রিজেক দিতেছেন, রিজেক নিয়ে আপনার টেনশন করা লাগবে না। রিজেক দাতাকে, রিজেক বন্টনকারী কে? কথা বোঝা গেল? রাগ কইরেন না, ইবাদতের মাধ্যমে রিজেক পাওয়া যাবে, মনে থাকবে তো ইনশাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, 2 নাম্বার বান্দারে
কোনো ভয় থাকবে না, সকল ভয় থেকে আমি আল্লাহ পাক নিরাপত্তা দেব। ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? ভয় আছে না নাই? আপনি মনে করেন কালীহাতি বাজারে, কথা ভালো করে বোঝেন, বিকাশের দোকানদার 2 লাখ টাকা পকেটে আছে, মনে মনে ভাবতেছেন আল্লাহ আমার বাড়ি হলো সামুরিয়া, টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি পথের মধ্যে ছিনতাইকারীর কবলে পড়ে টাকা যান দুইটাই হারাবো? আপনার আমার ভয় আছে না নাই? সকল ভয় থেকে নিরাপত্তা দেবেন কে? যে দেশের মানুষ, যে এলাকার মানুষ সবাই 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওই দেশে চোর ডাকাত খুঁজে পাওয়া যাবে। স্বাধীনতার 50 বছর কেটে গেল, প্রত্যেকটা বার মুসলমান সরকার, মুসলমান প্রধানমন্ত্রী হয়েছেন। কথা বলে না কেন? কোন হিন্দু প্রধানমন্ত্রী হয়েছে বাংলাদেশে? হয়েছিল? আমি তো জানি না। এত মুসলমান নামে হোক আর যেভাবে হোক মুসলমান, এত মুসলমান দেশে ক্ষমতায় এসেছিল, বাংলাদেশের পার্লামেন্ট আজ পর্যন্ত কেউ নামাজের বিল পাস করলো না। কথা কন না? আবার ওরাই গর্বের সাথে বলে আমরা হাজি, বছরে বছরে আমরা করি, আমরা আল্লাহওয়ালা, মদিনার সনদে দেশ চালাবো। কথা কন না? নানান কথা বলে, কিন্তু তাদের মুখে একটা, অন্তরে আর একটা। নিজেকে যদি সত্যি মুসলমান দাবি করত, আল্লাহ বলে আমি যে মুসলমানকে, এদিক খেয়াল করেন, সূরা হজের ভিতরে আল্লাহ পাক বলেছেন, আমি যদি কোনো মুসলমানকে কোনো জনপদের শাসক বানাই, ক্ষমতাধর বানাই, সমাজের ভিতরে সে 4টা আইন পাশ করবে। কয়টা আইন? কয়টা? 1 নাম্বার নামাজের বিল, 2 নাম্বার যাকাত, 3 নাম্বার ভালো কাজ চালু করবে, 4 নাম্বার যত অসৎ কাজ সব বন্ধ করবে। আর আমরা সিনেমা হলের উদ্বোধন করি, নায়িকা চাপে ধরে নেতা ছবি তোলে, লজ্জা নাই? কথা কন না? আছে আছে